আল্লাহর কাছে একটাই ধর্ম, সে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআনও বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিনীত ধর্ম, আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। আমরা তাই অনুরোধ করে বলবো, যারা এখনো পর্যন্ত আছেন, এই ওখানে ভ্যানের ওপর বসে কারা গো, এই বলে ভ্যানের ওপর না, ভ্যান না ওখানে, না না ভ্যান, ওই যে লক্ষ্মণ টোটো গাড়ি, এই নামো নামো নামো, নামে এসো ভাই, শোনা আসো। এই ওখানে দাঁড়িয়ে কারা ভাই, এসো আসো ভাই, এসো আগে এসো। যারা ওই কোনায় বসে আছেন লাইন দিয়ে খানা খেতে বসেছেন নাকি আপনারা? আসেন আসেন, একটু আগে আসেন, বরকত হবে ইনশাল্লাহ, বরকত হবে। চলে আসুন ভাইজান, ওগো বাবজিরা একটু আসে, বাপ সোনা আমার, মাশাল্লাহ আসবে, সবাই আসবে ইনশাল্লাহ। আমি আশা করি এই মজলিস ভর্তি হবেই ইনশাল্লাহ। চলে আসুন সকলে। আমার পূর্বে মৌলানা এত সুন্দর বয়ান করছিলেন, আমি বারবার বলছি বক্তারা বক্তব্য দিছে কে, খুব সুন্দর লাগছিল, কিন্তু হতভাগা আমরা এ বক্তব্য শুনবো না। বা এখানে যদি এখানে গানের মঞ্চ করা হতো, বিচিত্রার অনুষ্ঠান করা হতো, তো এখানে এতক্ষণ জায়গা হতো? কথা কর না কেন, পালা লেগে যেত। লোক কিন্তু দলে দলে আসছে বাবা, কিন্তু মজলিসে লোক নাই। সব বাজারে জিলাপি, ঝালবড়া, পেঁয়াজি, এরা মনে হয় জীবনে বাপের কালে পেঁয়াজি ঝালবড়া খাইনি। আবার মনে মনে করছে সামনে রোজার মাস পাবো কি না পাবো, আজ খাইলি নাকি, কথা বলে। জি চলে আসুন ইনশাল্লাহ। কেউ এই আবার ওখানে তোমরা বসে এখানে বাবু একটু আসো ভাই, শোনা সামনে এসো ভাই, আসো আসো, চলে এসো চলে এসো। কেউ বিড়ি খাইছো নাকি? বাদাম, বাদাম খাইছে, হ্যাঁ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলে আসুন সকলে, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের জানে মালে বরকত দিক এবং ওই মজলিসে বসার সুযোগ করে দিক। সবাই এই মজলিসে বসতে পারে না, বুঝলেন, সবারই নসিবে এই মজলিস জুটে না। ভাগ্যবান হবেন যিনি এই মজলিসে বসবেন তিনি। এই মজলিসে ভাগ্যবান ছাড়া কারো সুযোগ হবে না। কপাল পোড়া যারা, হতভাগা যারা, তাদের জন্য এই মজলিস নয় বাবা। আমি আপনাদেরকে বলবো, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে, আমরা কপাল পোড়া হতে চাই না ভাগ্যবান হতে চাই? যদি ভাগ্যবান হতে চাই তাহলে এখানে চলে আসি, আর যদি মনে করি আমরা কপাল পোড়া তাহলে আসবো না। এ বাবা, এটা হলো মুমিন মুসলমানদের জায়গা, আল্লাহওয়ালা ইমানদার মুমিন মুসলমানদের জায়গা। এটা কোনো বেদিন যদি আসে তো বসতে পারে, আমরা বাধা দেব না, কিন্তু বেদিন আসতে চাই না, ঠিক না বেঠিক জোরে বলুন। এই মজলিসটা এমন একটা মজলিস, যে কেউ এসে বসতে পারে। ইহুদি, নাসরা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, হেনা তেনা যত জাতি পৃথিবীতে আছে, আমরা কাউকে তাড়িয়ে দেব না। আমরা সকলকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, বুকে টেনে নিব মহব্বতের সাথে। তাই আমি অনুরোধ করব, আমরা এখনো পর্যন্ত যারা এই হয়দরপুর মানুষ এখনো আসেনি, তাদেরকে বলবো আপনারা চলে আসুন। জামাই বিটি, আত্মীয় স্বজন, ভাগনা ভাগ্নি, লাতি পুতি, আবার অন্যদিন সুযোগ দেবেন, সময় দেবেন, টাইম দেবেন। বড় রমজান মাস আসছে, ঈদের দিন দাওয়াত দিবেন, আসবে ঘুরবে, তাদেরকে সময় দিবেন, টাইম দিবেন। আজকে বলুন যে আজকে জালসার দিন, টাইম দেওয়ার সময় নেই, জালসায় যেতে হবে। এবং আত্মীয় কুটুম সাক্ষাৎ সকলকে নিয়ে এখানে চলে আসুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه السلام الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম আমার দিনদার ইমানদার ভাইয়েরা আমার বাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজমাতে মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো আলহামদুলিল্লাহ গুনাহ হবে নাকি বললে এরকম মনে হচ্ছে যে যারা বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু মুখ খুলি বাবা, মুখ খুলি। মুখ খুললে নিজের লাভ হবে, অন্য কারো হোক আর না হোক নিজের লাভ হবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 গুনাহ মাফ হবে আর 1000 নেকি তার আমলনামায় লেখা হবে। যারা বলুন সুবহানাল্লাহ বলুন না। আপনাদের কারো গুনাহ নাই নাকি? এখানে গুনাহ কার কার নাই? হাত তুলেন দেখি। গুনাহ আপনার নাই? ওই যে হাত তুললেন, গুনাহ নাই আছে? তা আমি কি বললাম আপনাকে? বুন্নু একা শুনলেন আর
এমন গুনাহ কার কার নাই তো আপনি হাত তুলে দিলেন, তাহলে আপনি নিষ্পাপ নাকি? এক আল্লাহর ওলি একটা তাহলে আছে গো, আল্লাহ আমিন। আব্দুল কাদের জেলানি এখানেও আছে না? এ বাবা, গুনাহ নাই এমন কোনো লোক নাই। আমি আইজুল হক, আমার গুনাহ নাই। এই যে আমার বন্ধুবর হাফেজ জাহাঙ্গীর সাহেব দামাত বারকাতুহু, এর গুনাহ নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। ইনি সভাপতি সাহেব বসে আছেন, ওনার গুনাহ নাই? এই যে আমার পাশে যিনি বক্তব্য দিলেন হযরত, ওনার গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কথা কন না কেন? একমাত্র গুনাহ নাই ফেরেশতাদের। কাদের? ফেরেশতাদের, ঠিক না বেটি? তাহলে বাবা কারো কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। তো বাবা, তো এই মজলিসটা এতটাই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বহুত বড় বড় মজমা আছে বাবা, কিন্তু কেউ কোনোদিন বলে না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু নবীজি বলে গেলেন, কেউ যদি এই মজলিসে বসে যায় তো আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকে মাফ করে দেয়। গতকালকে আমার জালসা ছিল কোথায় জানেন? আসাম, গুয়াহাটিতে নামলাম সকাল তখন 11টা বাজে প্লেন থেকে। তারপরে গাড়িতে, ওরা গাড়ি নিয়ে এসেছিল, গাড়িতে করে নিয়ে গেল প্রায় 6 ঘন্টার রাস্তা। গিয়ে পৌঁছালাম রাত্রি 10টায়, স্টেজ পেলাম, প্রধান বক্তা। লাস্টে বক্তব্য দিয়ে বাবা দোয়াও শেষ আর আল্লাহর রহমত বর্ষণ শুরু। আমি বলছি আটটু হলে তো ভিজিয়ে যেতাম গো। এই কেবল দোয়াটা শেষ করি যারা একবারে বুঝতে পারলাম, আরে ঢালিতে শুরু করে দিয়েছে। তো আমাকে বলছে মরি সাহেব, বহুদিন পানি নাই গো। আল্লাহর কি রহমত, জালসাও শেষ পানিও শুরু। কি বুঝলেন? এদিন ওখান থেকে বাড়ি ঢুকলাম 5:30টার সময়। আজকে 5:30টার সময় ঢুকে গোসলটা করে নমাজটা পড়ে আবার দেখেন চলে আসছে। 3 রাত একভাবে বিছানায় ঘুম নাই, গাড়িতে যা ঘুম আছে। কি বুঝলেন? তো আমি প্লেনে এসে বসেছি, তো আমি মিডিল পয়েন্ট, আমার সিট, তো আমার পাশে দুজনা বসে আছে। তো আমাকে বলছে, এই দেখেন পয়সা আপনি ওসুল করলেন, টিকিটের টাকা। বলে কেন? আপনি উঠলেন আর এমন ঘুম ধরিয়েছেন আর গাড়িও নামলেন, আপনি চেতন হয়ে গেলেন। বিরাট ব্যাপার গো আপনার। এসি ঠান্ডা পেয়েছেন নাকি? বলছে পয়সা শোধ করতে হবে না, 7,000 টাকা টিকিট, খেপা লক্ষ টাকা। ঠিক তাও বটে। কি বুঝলেন? তো বাবুজি, আমার ভাইয়েরা, আমার সোনার লালেরা, সেখানে দেখলাম এত বড় জলসা, 2টো মাদ্রাসা একসঙ্গে, মেয়েদের এবং ছেলেদের। 11টা হাফেজের ছেলেরা পাগড়ি পেল আর 13টা মেয়ে হাফেজা হলো। তাদের হাতে আমি বুরখা এবং তাদেরকে পাগড়ি দিয়ে দিলাম। কিন্তু বাবজি, ওদেরকে একটা জালসার ওপর যে মহব্বত, ভালোবাসা, সেটা দেখলাম আসামের মাটিতে। কি বুঝলেন? আসামের লোককে দেখলাম যে মেয়ে গেল আপনার বুরখা পেল হাফেজার, প্রত্যেকটা মেয়েকে একটা করে সোনার আংটি, সুবহানাল্লাহ বলবেন না? একটা করে আংটি বুরখার সাথে, এবং যাবতীয় যা লাগে। আমি তো বহু জায়গায় জালসা করালো, কয়েকটা রাজ্যে জালসা করি, 8টা-9টা রাজ্যে। কিন্তু ওই জালসাটা দেখলাম আমার বন্ধুবর হাবিবুর রহমান বুলবুলি, সেও বক্তা, কিন্তু দেখলাম বাবার আইটেমটাই আলাদা, সুবহানাল্লাহ। আর মোটামুটি স্টেজে গোটা 50-এর লোক ছিল। এই যে রুমাল দেখছেন, সবাইকে এই রুমাল এখন করে আমাকেও দিয়েছে এটা কালকে। কি মজার জালসা দেখলাম। কিন্তু একটা বাজার নাই, চায়ের দোকান নাই, পানের দোকান নাই, কিচ্ছু নাই। তাই বলে কি আপনার মূল যে উদ্দেশ্যের লোক চা পান খায় না? আসামের লোক যা পান আর চা খায়, তো আমাদের মুর্শিদাবাদের লোক তারা আর্ধেকও খায় না। ওরা বা পানকে বলে তাম্বু, তাম্বু বুঝেন তো নাকি?
কাঁচা সুপারি এই মাঝ বরাবর ফাড়বে, আধখান পানার আধখান সুপারি দিয়ে চালিয়ে দিল, ওকে তাম্বু বলা হয়। খেতেই আছে, মেয়ে ছেলে বেটা ছেলে কেউ বাদ নাই। কিন্তু জালসায় দেখলাম একটাও দোকান নাই। কিন্তু আমাদের দেশে জালসাতে আবার দুটো কমিটি হয়। কটা? এই হয়দরপুর টিকটিকে বলে এই দেশে জানছি নিয়ে জালসাতে, প্রত্যেক জালসাতে দুটো করে কমিটি। কটা করে জোরে বলুন, এর কথা বলে না? দুটো করে। কেন দুটো করে হয়? দুটো করে কমিটি। একটা কমিটি হলো জালসার পক্ষে, দোকান যেন না বসে। আর আরেকটা কমিটি আছে জালসায় দোকান দিতে হবে, না হলে দোকান জালসা বানাবে না। ঠিক না? সে হলে 1 নম্বরে খবিশ মার্কা শয়তান। কি মার্কা? শয়তান। একবারও খবিশ মার্কা শয়তান। মা বোনেরা তো মনে হয় থুতু মেরে পালা দিয়ে ফেললো যে মৌলবি খবিশ বল ছেড়ে চি 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 40 দিন নোয়া পাক। এই বাবা, কোরআনের মধ্যে খিঞ্জির আছে না? খিঞ্জির মানে কি? সোয়ার, খবিশ। বুঝতে পারলেন না? হ্যাঁ, তো অনেক কমিটি আছে বলে জালসার দিন জালসাতে দোকান না দিলে জালসা মানায়। ওই যে হারামখোর কমিটি, ওর ঘাট ধরে বের করে দেবে কমিটি থেকে। বেরো, তোর কোনো যোগ্যতা নাই কমিটিতে থাকা। জালসার দিনে বাজার হবে কেন? আর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ঠিক না বেটি? জোরে বলুন, বাজার। কিন্তু এরা মনে করছে যে বাজারটাই সব থেকে আমাদের কাছে ভালো। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলি, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম এক এবং অদ্বিতীয়। ইসলাম এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে 4.5 থেকে 5,000 ধর্ম আছে। কত? জোরে বলুন, কথা বলেন না কেন? 4.5 থেকে 5,000। তার মধ্যে আল্লাহর কাছে একটাই ধর্ম, যে ধর্মটার নাম হলো, কথা বলেন, ইসলাম।